নমস্কার। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যারা স্কুল কলেজে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছে বিশেষত তাদেরকে আমরা খেয়াল করেছি, তারা একটা জিনিস প্রায়ই বলে থাকে যে স্যার আমাদের পড়া মনে থাকছে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আসলে আমরা যখন মনে হয় পড়েই যাচ্ছি কিন্তু পড়া আমাদের মনে থাকছে না। আমার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি ক্লাসে অনেকবার বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আজকের কয়েকটা টপিক আমি খুব সংক্ষেপে বলবো, হয়তো অনেক ছাত্রছাত্রীদের কাজে লাগবে। সেই জন্য আমি বলবো যে পড়া কিভাবে মনে রাখা যায়। প্রথমত, আমাদের যে সমস্ত সাবজেক্ট বা টপিক আমাদের স্কুলে যেদিন ক্লাস হচ্ছে বা পড়ানো হচ্ছে বা কিংবা টিউশনে যেদিন পড়ানো হচ্ছে, সেই দিনের সেই টপিকটা অন্তত যখন আমরা প্রতিদিনের যে নির্দিষ্ট রুটিন মতো আমরা যখন বাড়িতে পড়াশুনো করতে বসবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সেই টপিকটা অন্তত একবার হলেও আমাদের সেই টপিকটা একবার পড়ে ফেলা। আসলে আজকে আমার যদি পড়াটা আলোচনা হচ্ছে, টিউশন হোক বা স্কুলে হোক, আবার যদি আমি 2-3 বছর পরে গিয়ে বইটা খুলি, তাহলে সেক্ষেত্রে আমার সম্পূর্ণ নতুন মনে হবে। সেই জন্য আমার খেয়াল রাখতে হবে যে যেদিন টিউশনে হোক বা স্কুলে হোক যেই বিষয়টা আলোচনা হচ্ছে সেই বিষয়টা একবার বাড়িতে গিয়ে আমাদের পড়ে ফেলতে হবে। আরেকটা বিষয়, যেমন আমাদের যেগুলো লজিক বেসড সাবজেক্ট, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত সাবজেক্টগুলোর পিছনে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ছোট্ট লজিক থাকে। আমার উদ্দেশ্য হবে যে আমি ওই পড়াটাকে মেমোরাইজ না করে, মুখস্থ না করে, ওর পিছনের যে লজিক, সেই লজিকটাকে খুঁজে বের করব। সেই লজিকটা যদি আমি একবার খুঁজে বের করতে পারি, আমি একবার ধরে নিতে পারি, তাহলে আমার ওই বিষয়টা সারা জীবন মনে থেকে যাবে, কারণ আমি ওটাকে বুঝে নিলাম কিন্তু মুখস্থ করলাম না। সেই জন্য আমার বিশেষ করে লজিক বেসড যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষ করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোর ভিতরে যে লজিকটা রয়েছে সেই লজিকটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আরেকটা বিষয়, ক্লাস চলাকালীন আমরা একটা ক্যাজুয়ালি সবসময় সাবজেক্টটাকে শোনার চেষ্টা করি, যে শুনছি বা শুনছি না, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, যখন ক্লাস চলবে, যখন বোর্ড ওয়ার্ক হবে, তখন আমার প্রথম কাজ, যে বোর্ডে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে আমাকে একটা নোটবুকে নোট ডাউন করে রাখা। আমি যখন সন্ধ্যায় বা সকালে ওই সাবজেক্টটা, ওই বিষয়টা, ওই টপিকটা নিয়ে পড়তে বসবো, তখন আমার পাশে ওই নোটবুকটা থাকবে, যেখানে আমি বোর্ড থেকে যে টপিকগুলো নোট ডাউন করেছিলাম সেই টপিকগুলো আমার কিন্তু তখন বিশেষভাবে হেল্প করবে। যখন আমি সাবজেক্টের মধ্যে ঢুকবো, পড়তে শুরু করব, তখন যে বিষয়গুলো আমার মেমোরিতে নেই, সেটা আমি যখনই ওই নোটবুকটা খুলব, তখন কিন্তু আমি ওই টপিকগুলো আমার আস্তে আস্তে মনে পড়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে স্যারেরা ছাত্রছাত্রীদের পড়াকে মনে করিয়ে দেওয়ার জন্য, মনে রাখার জন্য কিছু সূত্র বা ট্যাগলাইন ব্যবহার করে। সেই সূত্র বা ট্যাগলাইন ধরেও পড়াকে মেমোরাইজ করা যেতে পারে বা মনে রাখা যেতে পারে বা শিখে নেওয়া যেতে পারে, ঠিক ভালো করে বললে সেটাও করা যেতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় আমি যেমন ধরো যে ভিটামিনগুলো আছে, সেই ভিটামিনগুলোর নামগুলো মনে রাখার জন্য আমি একটা ছেলেমেয়েদের একটা সূত্র বলি খুব সংক্ষেপে। আমি এরকম একটা লাইন মনে রাখতে বলি যে রেলা আজকাল তো ফালতু। এই কথাটা যদি মনে রাখা যায়, তাহলে ভিটামিন এ, সি, ডি, ই, কে, এদের রাসায়নিক নাম সব মনে রাখা যাবে। যেমন ধরুন রেলা ফর রেটিনল, রেটিনল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। আজ ফর অ্যাসকর্বিক অ্যাসিড, এই অ্যাসকর্বিক অ্যাসিডটা হচ্ছে ভিটামিন সির রাসায়নিক নাম। আবার ক্যালসিফেরাল, এটা হচ্ছে ভিটামিন ডির রাসায়নিক নাম। তো হচ্ছে টোকোফেরাল, এটা হচ্ছে ভিটামিন ইর রাসায়নিক নাম। এবং ফালতু, রেলা আজকাল তো ফালতু মানে ফাইলোকুইনন, এটা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি। এবং সেই সূত্রটা নিজেদের তৈরি করতে হবে, নিজেদের পড়ার সময় নিজেরা একটু ভাবনা চিন্তা করতে হবে, নিজেরা এইভাবে সূত্র দিয়েও আমরা অনেক সময় পড়া মনে রাখতে পারি। আর সবশেষে যে বিষয়টা আমি বলবো, আসলে আমাদের পড়া মনে না থাকার সবচেয়ে বড় কারণ, সেটা মনস্তত্ত্বগতভাবে বা মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, আসলে আমরা কোনো একটা বিষয়ে যখন পড়াশুনো করতে যাই বা শিখতে যাই, আমরা কনসেন্ট্রেট করতে পারি না। মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় আমাদের মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েট করে, আমরা 8 সেকেন্ডের বেশি কোনো একটা বিষয়ের উপর মনোসংযোগ করতে পারি না। আর এই মনোসংযোগ করতে পারি নাই বলে আমরা বিষয়গুলোকে মাথায় রাখতে পারি না বা বুঝতে পারি না। সেক্ষেত্রে একমাত্র রাস্তা, সেটা হলো আমাদের মনোসংযোগ পাওয়ারটাকে বাড়ানো। এবং সেটা বাড়াতে গেলে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বাড়াতে গেলে, আমাদের একমাত্র রাস্তা হচ্ছে মেডিটেশন। এবং সেই মেডিটেশনটা কেমনভাবে করতে হয়, কী করে করতে
আমাদের এই 8 সেকেন্ডটা 8 মিনিটে পৌঁছে যাবে, সেই বিষয়টা নিয়ে পরবর্তীকালে আমি একটা ভিডিও করব যে কিভাবে আমরা মনোসংযোগ বাড়াতে পারি বা মনোনিবেশ করতে পারি একটা বিষয়ের উপর। কিন্তু আজকে সংক্ষেপে একটুকু বলতে পারি যে সাধারণত আমাদের মনটাকে ধীর স্থির রাখতে হবে, শান্ত থাকতে হবে এবং বেশি বিষয় সারাদিন ধরে বেশি বিষয় আমাদের মাথার মধ্যে ঢোকালে চলবে না। আর সাধারণত প্রত্যেকের আমার ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো যে একটা বিষয় তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমি ক্লাসেও প্রায় বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনের একটা নির্দিষ্ট রুটিন যেন থাকে পড়াশুনোর ব্যাপারে। সেটা সকালে এবং সন্ধ্যায় একটা নির্দিষ্ট রুটিন যেন থাকে এবং সেই সময়ে খুব অল্প সময় হলেও সেই সময়টা আমাদের বসতে হবে, যে কোনো সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশুনোটা করতে হবে এবং এই রুটিনটা আমাদের খুব জরুরি। তাহলে আজকের মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা খুব সংক্ষেপে খুব সাধারণভাবে আমরা একটুকুনি সচেতনতা অবলম্বন করলে ক্লাস চলাকালীন বা পড়ার সময়, তাহলে আমরা অনেকটা বিষয়টাকে আমরা মনে রাখতে পারবো বা পড়ার পরে আমাদেরকে ধরে রাখতে পারবো অনেকক্ষণ। তো এই বিষয়গুলোকে ছিল আজকের টপিক, সবাই সেটা খেয়াল রাখবেন এবং করার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবশেষে যে কথাটা আমি প্রতিদিন বলি যে আমার চ্যানেলের নাম হচ্ছে হালদার গাইডেন্স। এই হালদার গাইডেন্স চ্যানেলটা আপনারা ফলো করে দেবেন, তাহলে আমি আগামী দিনে আরও সুন্দর ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরার আবার উৎসাহ পাবো। এই জন্য আপনাদেরকে বলবো যে হালদার গাইডেন্স চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কেরিয়ার বিষয়ক, বায়োলজি বিষয়ক এবং মোটিভেশনাল বিষয়ক সমস্ত রকমের ভিডিও আপনারা পাবেন। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।